আসছি পরবর্তী খবরে। বারাসত ১ নম্বর ব্লকের পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্বজীপল্লী এলাকায় কয়েক একর বিস্তৃত জলাজমি অবৈধভাবে ভরাটের প্রতিবাদে সরব স্থানীয় বাসিন্দারা। বারাসত ১ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে নিয়ে শনিবার দিন লিখিত অভিযোগ জমা দেন জলাশয় রক্ষা কমিটির সদস্যরা। স্থানীয়দের অভিযোগ, বিগত কয়েকদিন ধরেই বেআইনিভাবে জলাশয় ভরাটের কাজ চলছে। বারবার বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও মেলেনি সমাধান। পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে প্রতিবাদে সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে শামিল হন আশপাশের পরিবারের সঙ্গে বহু বাসিন্দারা। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে তাদের এই পদক্ষেপ এক কথায় দৃষ্টান্তমূলক স্থাপন করেছে। বলো। আমরা বারাসাতের পার্শ্ববর্তী অঞ্চল খিলকাপুর অঞ্চল পঞ্চায়েতের নেতাজি পল্লী বলে একটা অঞ্চল আছে। সে অঞ্চলে অন্তত ১০০ বছরের ওপর ধরে ইটভাটা ছিল, আর সেই ইটভাটাতে বিস্তৃত প্রায় ২৮-৩০ বিঘা ধরে বিস্তৃত জলাশয় ছিল। ২৩ সাল পর্যন্ত সেই জলাশয়ের মতনই ছিল। হঠাৎ ২৩ সালের পর থেকে রূপ পরিবর্তন হতে চেষ্টা করে। ২৩ সালে এলাকার মানুষ ক্ষোভ বিক্ষোভ তৈরি করে। এলাকার মানুষ বিডিও অফিস, এলাকার মানুষ বিএলআর অফিসে পৌঁছায়। বিএলআর সাহেব নিজে ওই যে জলাশয় নিয়ে এলাকার মানুষ ক্ষোভ বিক্ষোভ করেছিল তার আগে সাথে একটা কমপ্লেন করে। বাস্তবে উনি গিয়ে দেখে যে ওখানে কিছু অংশের মানুষ, যারা ২-৪ জন, যারা ব্যক্তি স্বার্থে নিজেদের অর্থ উপার্জনের জন্য অসৎ উপায়ে জমিটা কিনে ভরাট করার চেষ্টা করছিল। বিএলআর সাহেব সেটাকে দাঁড়িয়ে কমপ্লেন করে। তার উপর দাঁড়িয়ে ২৩ সালে সম্ভবত ২৩-৮ আর কি, দত্তপুকুর লোকাল থানার আইসি তিনি একটা এফআইআর করেন। এফআইআর এর ভিত্তিতে ওই জমির ওপর দাঁড়িয়ে জলাশয় দাঁড়িয়ে এফআইআর করে। তার উপর দাঁড়িয়ে ৪ জনের উপর কমপ্লেন হয়, ২ জন অ্যারেস্ট হয়, তার এখানে চার্জশিট হয়। তার উপর দাঁড়িয়ে ওই ২৮ থেকে ৩০ বিঘা জমিকে ২৪ সালে ভুয়া একটা রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টের উপর ভিত্তি করে ৪ থেকে ৫ বিঘের উপর জায়গা জলাশয় জমির পুকুর রেখে বাদ বাকিটা ভরাট করে দেওয়া। আমরা এলাকার মানুষ, ওই অঞ্চলের মানুষ, এলাকার মানুষ ক্ষোভ বিক্ষোভ এখানেই, ওই জলাশয় একের পর এক ভরাট হয়ে যাচ্ছে। এই জলাশয়কে পুনরায় যতটা অংশ ভরাট করা হচ্ছে ততটা অংশের মাটি তুলে নতুন করে জলাশয় যে অবস্থা ফিরিয়ে আছে পূর্বে ছিল সে অবস্থা ফিরিয়ে দিতে হবে। এই দাবি নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে এসেছিলাম। বিডিও সাহেবের সাথে আমাদের কথোপকথন হয়েছে। বিডিও সাহেব আমাকে বারবার করে বোঝাবার চেষ্টা করছিল। বিএলআর সাহেব এই রিপোর্ট দিয়েছে। আমি ওনাকে বলতে চাইছিলাম বারবার করে যে যদি কোনো জলাশয় থাকে ১০০, ১৫০, ২০০ বছর ধরে, আর সেখানে যদি রেকর্ডে পুকুর উল্লেখ না থাকে তাহলে কি সেই জলাশয়কে ভর্তি করতে পারে? উনি মৌখিকভাবে স্বীকার করেছেন যে ভর্তি করা যায় না, তথাপিও উনি কাগজে উল্লেখ করছিলেন। আমরা কাগজে আপনার যাই থাক না কেন, জলাশয় যদি থাকে তাহলে ভরাট করা কি যায়? আজকে একটা খেলার মাঠ ১০০-১৫০ বছর ধরে রয়েছে, একটা ব্যক্তির তার মাঠ, সেখানে দাঁড়িয়ে খেলাধুলা চালু হয়ে গেল, সেই মাঠ কি সেই ব্যক্তি ঘুরে পেয়েছে? তখন তো মানুষ আর সরকার জনসাধারণ বলছে খেলার মাঠ, তাহলে যেখানে জল রয়েছে শত শত বছর ধরে সেটা কি করে ভরাট হলো? এর বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমাদের এলাকাবাসীকে নিয়ে লড়াই। আমরা বিডিও সাহেবের কাছে এসেছি, প্রয়োজন পড়লে আমরা সিএম এর কাছে যাব, যতদূর প্রশাসনিক দপ্তরে ততদূর যাওয়ার দরকার আমরা যাব, যতদিন পর্যন্ত এটাকে আমরা পুনরায় মাটি তুলে সেই প্রিভিয়াস অবস্থা ফিরাতে না পারছি ততদিন আমাদের আন্দোলন জারি থাকবে।